আচ্ছা, তোমাকে আমি কিছু রিঅ্যাকশন বলছি আর কত নম্বর আমার তো মনে নেই, কি হবে এটা। ও স্যার আপনার বোর্ড ফোর্ড কিছু দেখা যাচ্ছে না, আপনার সিগন্যালটা একটু। হ্যালো স্যার, আপনার বোর্ড কিছু দেখা যাচ্ছে না, বোর্ড আপনার কিছু দেখা যাচ্ছে না স্যার। কি আমার বোর্ড বাকিটা দেখতে পাচ্ছো? স্যার আমার কাছে তো পুরো ব্ল্যাক স্ক্রিন আসছে। স্বর্ণাভ সৌরদীপ বোর্ড দেখতে পাচ্ছো? স্যার হেজি আসছে স্যার, আসছে, থেমে থেমে আসছে। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। স্যার গ্লিচের মতো আসছে, গ্লিচ। এখন ঠিক আছে? স্যার হেজি আসছে আর আপনার সিগন্যালও রেড দেখাচ্ছে। সিগন্যাল রেড দেখাচ্ছে? এখন ঠিক হচ্ছে, এখন ঠিক হচ্ছে। এখন ঠিক আছে স্যার, ঠিক চলবে। ঠিক আছে এখন? আচ্ছা হ্যাঁ এখন ঠিক আছে, মোটামুটি চলে। আচ্ছা দেখো, আমি এখানে নিয়েছি 2 মোলস ক্লোরোবেনজিন, 2 মোলস, এখানে 2 মোল নিচ্ছি প্লাস CCl3CHO, এই কম্পাউন্ডটার নাম হ্যাঁ ক্লোরাল। মানে এটার নাম হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড, ওটা হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড এই কম্পাউন্ডটা। মানে ওটা আইপিএসসি নিয়ন্ত্রণ। হ্যাঁ একদমই, মানে আইপিএর নাম হচ্ছে 111 ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড। ক্লোরো আছে, হ্যাঁ। এই ক্লোরালটা মনে রাখতে হবে নাকি? ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড। আচ্ছা তাহলে কি হবে রিঅ্যাকশনটা দেখো, তুমি এখানে নিচ্ছ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এটা নিচ্ছ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। আমি এটাকে আগে লিখছি, কার্বনের সঙ্গে 3খানা Cl আছে, এটা লিখলাম প্লাস সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড O ছিল, এই প্যারা পজিশনে রিঅ্যাকশনটা হবে, দুটো হাত খুলে গেল। দেখো মানে কম্পাউন্ডটা কেমন হবে দেখাই আগে ভালো করে নাও। ডবল বন্ড ওটা আমি এখানে লিখি আগে, দেখো ওই কম্পাউন্ডটাকে লিখেছি ভেঙে, উপরের কম্পাউন্ডটাকে ভেঙে লিখলাম এখানে। এখানে 2 মোল নিয়েছি, এখানে 2 মোল নিয়েছি ক্লোরোবেনজিন, এই একটা মোল, আর এখানে এই একটা মোল, এখানে একটা H, এখানে একটা H। এই অবধি বুঝছো কিনা বলো? হ্যাঁ স্যার। স্যার এস কোথা থেকে আসলো? ক্লোরোবেনজিনটাকে আমি দুবার লিখেছি আর ক্লোরালটাকে ভেঙে লিখেছি, ওই উপরেরটাকে ভেঙে ভেঙে লিখলাম। ক্লোরোবেনজিনে স্যার এচ কোথায়? why are you adding H স্যার? হ্যাঁ এইচ গুলো তো সব জায়গাতেই আছে না। হ্যাঁ তা আবার এখানে এক্সট্রা কেন এইচটাকে লিখেছেন কেন? না লিখলেও তো চলে, এটা তো বন্ড। হ্যাঁ লিখেছি দেখানোর জন্য এই রিঅ্যাকশন করব এখন। ওই যে দুটো এইচ আর এখানে ও, এটা দিলে এখান থেকে ওয়াটার বের হবে, এই জন্য লিখেছি। ওই ওর সঙ্গে দুখানা এইচের রিঅ্যাকশন হয়ে ওয়াটার বেরিয়ে গিয়ে বন্ডটা জুড়ে যাবে।
এই একটা আমার এই দুটো একটা এই একটা দুটো ডবল বন্ড water একটা একটা করে ফ্লোরোবেনজিন ঢুকে যাবে, এই দুটো ডবল বন্ডের দুটো হ্যাঁ 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 ফ্লোরোবেনজিন। একদম একদম তাই হবে। এই দুটো আঁকবো তারপর তোমাকে দেখাচ্ছি কি হবে। এই দুটো খাতায় লিখে নাও যে বুঝতে পারবে। একদম ঠিক বলেছো, এটাই মানে ওয়াটারটা বেরোবে দিলে। এটা অ্যানহাইড্রাস রিঅ্যাকশন, তাই তো? অ্যানহাইড্রাস, ওয়াটার বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ এখানে সালফিউরিক অ্যাসিড নিয়েছি, ও ওয়াটারটাকে অ্যাবজর্ব করবে। হ্যাঁ, বলছি ক্লোরাল নামটা কি মনে রাখতে হবে নাকি রাখতে হবে না? ওই ওটা আমরা ইন্ডাস্ট্রিয়াল সাবস্ট্রেটের নেম, নামটা, ওটা মনে রাখতে হবে, ইন্ডাস্ট্রিয়াল নেমটা মনে রাখবে। ও সাবস্ট্রেটের নামটা তাহলে মনে রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ হয়ে গেছে স্যার। হয়ে গেছে। আচ্ছা এবারে দেখো, যেখানে আমি বন্ডটা এখানে করলাম, তোমরা আলাদা করে আবার আঁকো এই জায়গাটা। এই যে দেখো, এই যে ওটা আমি এখানটাই মুছে দিচ্ছি, তোমরা কিন্তু নতুন করে লিখবে। কি হচ্ছে এখানে দেখো, এখানে এই একটা হাত এখানে ঢুকে গেছে আর এই ঢুকে গেছে, ব্যাস এই হয়ে গেল। দিয়ে ওয়াটার বেরিয়ে গেছে, H2 বেরিয়ে গিয়ে এখানে ঢুকে গেল বন্ড, দুটো হাত খুলে গিয়ে এখানে লেগে গেল। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে, প্লাস লিখছি ওয়াটার, এই কম্পাউন্ড নাম হচ্ছে DDT। DDT এই কম্পাউন্ডটার নাম, ইনসেক্টিসাইড DDT। অমরিক এসছো, অমরিক ও জয়েন করেছে। দেখো আমি লেখাটা দিলাম, গ্রুপে দিয়েছি তুলে, যেটা লেখাটা লিখলাম, ঠিক আছে। এটা এটা হচ্ছে প্রিপারেশন অফ ডিডিটি। ডিডিটি ফুল ফর্মটা কি? ডাইক্লোরো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ডাইক্লোরো ডাইফিনাইল তো ওটার নাম ফিনাইল না? ওটা কি ক্লোরোবেনজিনকে ফিনাইল বলে? ফিনাইল বলে, মানে বেনজিন থেকে ফিনাইল বলে। ডাইক্লোরো ডাইফিনাইল, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। দেখো এটা হচ্ছে কার্বন 1 কার্বন 2, এখানে 1 কার্বনে দুটো ফিনাইল রিং আছে। বেনজিন রিং এর সঙ্গে কোনো ব্রাঞ্চ থাকলে তখন তাকে ফিনাইল বলে। ডাইক্লোরো, এই যে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। হ্যাঁ, ওই মানে বেনজিন রিং এর সাথে দুটো ব্রাঞ্চ থাকলে ওটাকে ফিনাইল বলে। আচ্ছা, হ্যাঁ, ওকে ওকে তখন ফিনাইল বলে ওকে। অমরিক, অমরিক শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা লিখে নাও, এটাই শুরু করেছি বলতে এখনই। আচ্ছা এটাই শুরু করলাম বলতে ডিডিটি। আচ্ছা তোমাকে আমি এবারে বলবো উড রিয়াকশন, তো আগে বলেছি ফিটিক রিয়াকশন বলেছি না, এখন বলবো সব। না বলেছি?
স্যার কি রিয়াকশন স্যার? ফিটিক রিয়াকশন গ্রিগনার্ড রিএজেন্ট গুলো বলবো এখন সব। স্যার গ্রিগনারটা বলেছিলেন। মানে বেঞ্জিন রিং দিয়ে বলিনি, মানে ওই একই রকম কনসেপ্টে আমি আবার রিভাইজ করে দিচ্ছি। না মানে আপনি ওটা ছিল ওই অ্যাডিনিন অ্যালকিন। হ্যাঁ হ্যাঁ অ্যালকিন ছিল। ঠিক আছে, বেনজিন দিয়ে একটা হবে, মানে ব্যাপারটা একই থাকবে নাকি? একই একদম। আচ্ছা, নেক্সট রিঅ্যাকশন দেখো, এটা হচ্ছে ক্লোরোবেনজিন। তুমি এখানে ম্যাগনেসিয়াম মেটাল দিচ্ছ, এখানে দিচ্ছ ড্রাই ইথার, ম্যাগনেসিয়াম মেটাল আর ড্রাই ইথার, তাহলে কি হবে দেখো, এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এরকম বলি, এর নাম ফিনাইল। বেঞ্জিন রিংয়ের সঙ্গে গ্রুপ থাকলে একে বলে ফিনাইল। ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা কিন্তু বেঞ্জিন ম্যাগনেসিয়াম ক্লোরাইড নয়, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এবং এটা একটা গ্রিগনার্ড রিএজেন্ট। মানে বেঞ্জিন রিংয়ের সঙ্গে ম্যাগনেসিয়াম নিচ্ছি, তার জায়গায় হচ্ছে NaCl, আগে নিয়েছিলাম RX আগে। আসমিতা বুঝতে পারছো? স্যার হ্যাঁ, হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার স্যার এই সব স্যার এই রিয়াকশনটার নাম কি? রিঅ্যাকশনের নাম কি? কিছু নাম নেই, এমনি রিঅ্যাকশন, গ্রিগনার্ড প্রিপারেশন করছি। না স্বর্ণা বলো কি মানে বলছো? এক্সামে কি দিয়ে জিজ্ঞাসা করবে, লাইক না এখানে জিজ্ঞেস করবে কি, ওরা কি জিজ্ঞেস করবে, ওকে সব সব রিঅ্যাকশন তো নাম হয় না। হ্যাঁ স্বর্ণা বলো। না স্যার ওটাই জিজ্ঞাসা করছিলাম। না, এটা গ্রিগনার্ড রিএজেন্ট প্রিপারেশন করলাম। আচ্ছা এখানে তো একটা গ্রুপ আছে, তাহলে এটাকে ফিনাইল কেন বলছে? দুটো হলে তো হবে। না এই দেখো বুঝে নাও ব্যাপারটা, এটা হচ্ছে বেঞ্জিন, যদি আমার বেঞ্জিনের একটা হাত বের হয় তখন একে বলে ফিনাইল, এই গ্রুপটাকে বলে। বেঞ্জিনে একটা হাত বেরিয়েছে, একটা হাত খোলা, মানে অ্যালকিন যেরকম হয় সেরকম একে বলছে ফিনাইল। ঠিক আছে, এই গ্রুপটাকে বলে ফিনাইল গ্রুপ। যদি বেঞ্জিন দিকের একখানা হাত রিপ্লেস হয় তখন তাকে ফিনাইল গ্রুপ বলে। যদি দুটো হয়? হ্যাঁ ফিনাইলই থাকবে নামটা, বেঞ্জিনের একটা সাবস্টিটিউশন হচ্ছে। ও দুটো যদি গ্রুপ বেরোয়, হাত বেরোয়, তাহলেও একই তাও থাকবে। হবে, তাতেও ফিনাইল বলা হবে। আচ্ছা, এটা মনে রাখো কিন্তু। স্যার RMGX গ্রিগনার্ড রিএজেন্ট ছিল। হ্যাঁ RMGX গ্রিগনার্ড রিএজেন্ট ছিল। তো এখানেও তো আর এর জায়গায় বেঞ্জিন নিয়ে এসেছে, আর মানে যা খুশি হতে পারে, আর মানে হচ্ছে গ্রিগনার্ড রিএজেন্ট, আর এর জায়গায় যে কোনো রিং আসতে পারে। স্যার ওকে স্যার মিউটেড আছে। ওইখানে আর মানে হচ্ছে গ্রিগনার্ড রিএজেন্ট, তুমি আগে পড়েছো এরকম করে যে আর এক্স প্লাস ম্যাগনেসিয়াম মেটাল, এই তো আরটাকে যা খুশি ঢোকাও, বেঞ্জিন রিং, মিথাইল ইথাইল, মাঝে মাঝে তুমি নিজেও ঢুকে যাও কি ওইখানে, মাঝে মাঝে তুমি নিজে ওখানে ঢুকে যাও, তাতেও কোনো ব্যাপার নেই। আর এম জি এক্স, এই আর মানে যা খুশি হতে পারে, এই গ্রুপটা হয়েছে এখানে, বুঝছো? ইয়েস স্যার। হ্যাঁ, এটা হচ্ছে গ্রিগনার্ড রিএজেন্ট। আচ্ছা, নেক্সট রিঅ্যাকশন, সব লেখো খাতায় কিন্তু বলে দিচ্ছি যা যা বলছি। অমরি লিখছো খাতায়? হ্যাঁ স্যার লিখছি। হ্যাঁ, এটা তোমার হচ্ছে গ্রিগনার্ড রিএজেন্ট।
নেক্সট দেখো এখানে Cl প্লাস সোডিয়াম মেটাল, এখানে লিখছি ড্রাই ইথার। তো মনে পড়ে এখানে যদি বেনজিন রিং নামে যদি আর হতো তখন তার নামটা কি ছিল? আর Wurtz reaction. রিঅ্যাকশনটা Wurtz reaction. উর্থ রিঅ্যাকশন, একদম ঠিক বলেছো। এখানে কি হয়? আর সিঙ্গেল বন্ড আর, এখানে তুমি একে তুমি আর ভাবো আর, তাহলে এখানে 2 মোল সোডিয়াম, এটাও 2 মোল, তাহলে এখানে তোমার কি হবে? এরকম হবে দুখানা আর সিঙ্গেল বন্ড আর, তুমি এরকম করে ভাবতে শেখো, আর সিঙ্গেল বন্ড আর এরকম হয়ে যাবে। এর নাম হচ্ছে বাইফিনাইল, এর নাম বাইফিনাইল। ফিটিক রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটার নাম ফিটিক রিঅ্যাকশন। যখন অ্যালিফেটিক হয় তখন তার নাম হচ্ছে উর্থ রিঅ্যাকশন, ইন কেস অফ অ্যারোমেটিক তার নাম ফিটিক রিঅ্যাকশন। মানে যখন তোমার আচ্ছা স্যার, ওখানে তো আপনি বললেন স্যার, আপনি বলো হ্যালো, বলো। হ্যাঁ বলছিলাম, আপনি তো বলেন যে ফিনাইল গ্রুপ যদি একটা থাকে তাহলে ওটা ফিনাইলই নাম থাকে, তাহলে বাই কেন এখানে হলো? মানে এই তো এরকম দুটো ভাবে আছে, এই আছে দুটো, দুজন আছে তো, দুটো ও আচ্ছা, ফিনাইল ওর গ্রুপ জন্য আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। দুটো ফিনাইল, তাই বাইফিনাইল। না, আপনি তো বলেন যে দুদিক দিয়ে হাত বেরোলে তবু তো ওর নামটা ফিনাইলই থাকে। হ্যাঁ, তো দুটো ফিনাইল গ্রুপ আছে। দেখো তুমি এখানে দেখো একটা সাবস্টিটিউশন, আবার এর একটা সাবস্টিটিউশন আছে, তাই দুটোই ফিনাইল গ্রুপ আছে এখানে, তাই তার নাম বাইফিনাইল। তুমি বাইফিনাইল না বলে ডাইফিনাইলও বলতে পারো, একই জিনিস, কিন্তু বাইফিনাইলটা বেশি বলা হয়। নেক্সট দেখো, তুমি একটা নিয়েছো অ্যারাইল হ্যালাইড, মানে 2 মোল না নিয়ে 1 মোল অ্যারাইল আর 1 মোল নিয়েছো অ্যালকিল, মানে 1 মোল নিয়েছো অ্যারাইল 1 মোল নিয়েছো অ্যালকিল হ্যালাইড। এখানে প্লাস, এখানে নিচ্ছো সোডিয়াম মেটাল আর ড্রাই ইথার, তাহলে একই রকম প্রসিডিউর হবে। আর এখানে কিন্তু প্লাস ওই 2NaCl হবে, লিখে নিই আমি। আর এখানে কি হবে? এরকম হবে, প্লাস 2NaCl হবে, 2NaCl। মানে এখানে হ্যাঁ এটা বুঝছো তো, 2 মোল মানে 2 মোল একই না নিয়ে আমরা মিক্সিং করে নিলাম, একটা অ্যালকিল একটা অ্যারাইল। অ্যালকিল হলে তার নাম হয় ফিটিক রিঅ্যাকশন, সরি উর্থ রিঅ্যাকশন, আর অ্যারাইল হলে তার নাম হয় ফিটিক রিঅ্যাকশন। মিলিয়ে মিশিয়ে করলাম বলে এর নাম উর্থ ফিটিক রিঅ্যাকশন। এটার নাম হচ্ছে উর্থ ফিটিক রিঅ্যাকশন। এই কম্পাউন্ডের নাম টলুইন বা মিথাইল বেনজিন। টলুইন মানে মিথাইল বেনজিন। এগুলোই কিন্তু আইউপিএসসি নাম নিয়ে নিয়েছে, এগুলোই আইউপিএসসি নিয়ে নিয়েছে, মানে 1 মিথাইল বেনজিন কে বলেছে টলুইন, এটাই আইউপিএসসি নেম। এটাই আইপিএসসি লজিক নেই তাহলে। হ্যাঁ, কারণ এই অ্যারোমেটিক কিছু কম্পাউন্ড আছে লজিক ছাড়া, এই মিথাইল বেনজিন না বলে ওরা বলে দিয়েছে ঠিক আছে টলুইন নিয়ে নিলাম, এত ব্যবহার হচ্ছে ওটা নিয়ে নিচ্ছি। না, এতদিন তো মানে এতে একই ছিল, মানে লজিক দিয়ে নেক্সট নেমিং ছিল। বুঝো না ভালো করে?
তাহলে এই কটা কম্পাউন্ডের নাম মনে রাখতে হবে নাকি? এই যে টলিডিন, ফিনাইল এগুলো। কমন কম্পাউন্ড, তোমাকে দিলে নরমাল টলিন তো তোমার সব কত রিঅ্যাকশনে হবে, তোমাকে আস্তে আস্তে প্র্যাকটিস এগুলো হয়ে যাবে তোমার করতে করতে। ঠিক আছে, লেখা হয়ে গেলে বলবে, বোঝা হয়ে গেলে বলবে, বুঝতে না পারলে বলবে, বুঝে দেবো আমি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা তোমাদেরকে আমি এরকম করে কনসেপ্ট শিখিয়েছি আগে থেকে। যদি এখানে সিএল থাকে, এই সিএল কিন্তু সহজে রিপ্লেস হয় না। মানে তুমি যদি এখানটায় অ্যাকুয়াস NaOH দাও রুম টেম্পারেচারে, আমাকে বলো এখানে কি সিএল টা রিপ্লেস করে OH হবে? রুম টেম্পারেচারে কি হবে এটা? না স্যার। হবে না। এই লজিকটা বুঝিয়েছিলাম আগের ক্লাসে তো, আমি হ্যাঁ, আরেকবার স্যার। বলে দিচ্ছি এখানে, কারণ এটা হেভি ইম্পর্টেন্ট। এই সমস্ত কোশ্চেনের আনসার একই হবে এখানে, তোমাকে আমি দেখাচ্ছি। তুমি সবগুলোকে একটা জায়গায় লেখো এখন, তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে তুমি যদি সিলভার নাইট্রেট নাও, তাহলে কি আমার এই সিএলটা গিয়ে এই জিসিএল প্রেসিপিটেট করবে? এটা কি আমার OH হবে? বলো, এইগুলো রিঅ্যাকশন কি হবে কোনো কালে পৃথিবীতে? না স্যার। হবে না কিন্তু একদম। এই রিঅ্যাকশনটা হবে না, এই রিঅ্যাকশনটা হবে না। তাহলে লিখছি কেন? তোমাকে আমি আগের ক্লাসে বুঝিয়েছিলাম ডাওস প্রসেস। এখানে কিন্তু অ্যাকুয়াস NaOH প্লাস 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল, মানে ওই হাই টেম্পারেচারে অনেক ড্রাস্টিক কন্ডিশনে সিএলটা উঠিয়ে দিয়ে OH করা হয়েছিল। বা এখানে সিলভার নাইট্রেট দিলে সিএলটাকে উঠিয়ে দিয়ে, মানে সিএলটা ফ্রি ছিল কিন্তু হচ্ছে না, কিন্তু এটা ফ্রি হবে না। এই সিএলটা কিন্তু ফ্রি নয়। কেন ফ্রি নয়? কেন? প্লাস আর এফেক্টের জন্য এই CCl বন্ডটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার গেইন করে গেছে। আমি আবার লিখে দিচ্ছি এখানে। তুমি যদি এখানটায় বলো যে এর SN2 রিঅ্যাকশন করবে, SN2 রিঅ্যাকশন, তাহলে বলেছে এই ক্লোরোবেনজিন ডাজ নট গিভ SN2 রিঅ্যাকশন ইজিলি। তাহলে লিখছি এখানে ক্লোরোবেনজিন does not give SN2 reaction more easily। করবে না এটা, ক্লোরোবেনজিন does not give SN2 reaction more easily, এটা হবে না। আচ্ছা, এই যে আমি কথাগুলো বললাম এটাও হচ্ছে না, ইজিলি হচ্ছে না, তাহলে ক্লোরোবেনজিন রিঅ্যাকশনও দিচ্ছে না। কেন দিচ্ছে না? এই সবগুলো কিন্তু প্রত্যেকটা ইয়ারে পরীক্ষা আসে এই কথাটা।
এই সব কথার এক্সপ্রেশনটা হচ্ছে তুমি স্ট্রাকচার লিখে বোঝাবে, গল্প লিখবে না। তোমাকে আমি আগের দিন এই কোশ্চেনগুলো সব লেখাচ্ছিলাম। এই যে এখানে এই যে প্লাস আর এফেক্ট আছে, এই প্লাস আর এফেক্টের জন্য সিসিএল বন্ডটা এরকম করে, আমি পুরোটা আঁকছি না, আমি একটু এঁকে দিচ্ছি। এখানে প্লাস এখানে মাইনাস এরকম হয়ে গেছিল। তাহলে কি হলো না, ডিউ টু প্লাস আর এফেক্ট সি আর এই সি এর বন্ডটা গেট পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার। তাহলে পার্সিয়াল ডবল বন্ড হয়ে গেলে এই বন্ডটা অনেক স্ট্রং বন্ড হয়ে গেল। যদি আমার এই বন্ডটা খুব স্ট্রং বন্ড হয় তাহলে সিএলটা কাটবে না। সিএলটা যদি কেটে বেরিয়ে না যায় তাহলে কি করে ওই জুড়বে, কি করে এডিসিএল হবে, কি করে এসএন2 দেবে? দেবে না। আমার যেহেতু এখানে সিএলটা খুব স্ট্রং বন্ড প্লাস আর এফেক্টের জন্য, স্যার তো এই যে আনসারটা লিখেছেন স্যার, এটা কোন রিঅ্যাকশনের আনসার? এইটা পুরোটা কোশ্চেন আনসার এখানে লিখছি। এই তিনটেই কোশ্চেন। why chlorobenzene does not produce phenol in by aqueous NaOH at room temperature? Why chlorobenzene does not produce white precipitate with silver nitrate? এই এতগুলো কোশ্চেন বলছি তখন থেকে। হ্যালো 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 স্যার।
Hey, sir is not in the class. Hello. Please, anybody respond? Amrik. Amrik. Hello. Am I having a net मैं issue or बोल what? Sir, class नहीं की? ना सर क्लास नहीं Thanks, sir.
ও তোমরা আছো? বাহ, মোবাইলে নেট চালু করছি। স্যার প্রচন্ড শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, বাট প্রচন্ড প্রচন্ড বাজ বাজে পড়ছে? নেট কানেকশন। না, বাজ পড়ছে না, অনেক বাজে নেট কানেকশন আপনার। না, আমি তো ওয়াইফাই, আমার ওয়াইফাইতে বাজ পড়ে গেছে, আমি মোবাইল নেট মানে তোমাকে আমি মানে মোবাইল নেটে চেষ্টা করলাম কানেকশন করতে, মোবাইল নেট দিয়ে। তাতে কি দেখা যাচ্ছে বোর্ডটা? না স্যার আপনার বোর্ডটা ফুল হেজি। হ্যাঁ, কারণ মোবাইল নেট তো এই জন্য হবে না, বুঝতে পেরেছি। পুরো হেজি না? হ্যাঁ স্যার। কি বলবো আর বলো, এমন সমস্ত ব্যাপার। হ্যাঁ, স্যার আপনি একদিন বের করে আজকের ক্লাসটা আর একটা ক্লাস মিস হয়ে গেছিল সেটা একসাথে নিয়ে নিন স্যার, এত ডিস্টারবেন্স হচ্ছে স্যার, আপনি হ্যাঁ। পড়াতে পারছেন না। ঠিক আছে, আমি তোমাদের টাইম আমাকে বলবে, আমি দেখে একটা অ্যারেঞ্জ করে দেবো, কারণ আজকে তো এই জানি না আমি এর পরে যে ক্লাস আমি কি করব। তোমাদের ক্লাস তো হতে পারলো না, এর পরের ক্লাসগুলো যে আজকে পরপর এই যে অবস্থা নেটের, আমার ওয়াইফাই চলে গেছে, আমি মোবাইল নেটে চালাচ্ছি কাজ, হয় নাকি? মোবাইল নেট এখনই তো এরকম হচ্ছে দেখাচ্ছি। স্যার আপনার কি ল্যাপটপ আছে? হ্যালো স্যার। হ্যাঁ ল্যাপটপ আছে তো স্যার আপনি এক হ্যাঁ, কাজ শুনতে করুন, পাচ্ছি। স্যার আপনি ল্যাপটপের হোয়াইট বোর্ডটা ইউজ করতে পারেন স্যার। সব করছি, আরে বাবা আমার তো হোয়াইট বোর্ড করবো, তোমার যদি ইয়ে হয় নেট ভালো কাজ না কি হবে? মোবাইল নেটে কি হবে? মোবাইল নেটে এই অবস্থা। না না, আমি বলছি কি জুমের হোয়াইট বোর্ডটা ইউজ করলে অত প্রবলেম হবে না। আমার বোর্ড পুরো হেরে দেখাচ্ছে এখন, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, তাহলে আর কি করতে? ঠিক আছে, আমি তোমাকে একটা অল্টারনেটিভ দিন দিচ্ছি, একটা অল্টারনেটিভ তোমার সঙ্গে কথা বলে আমি এখানে লিখে দিচ্ছি একটা টাইমিং, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ওই দিনের জন্য। স্যার কোন দিন বলুন? ঠিক আছে সবাই? হ্যাঁ স্যার, কোন দিন হবে ওইটা বলে দিন স্যার। হ্যাঁ, সেটাই বলে দিচ্ছি এখন। হ্যাঁ, বলুন। তোমাদের তো এখন স্কুল চলছে, তাই তো? না স্যার, স্কুলটা স্কিপ করা যায় স্যার। সবাই কি করতে আমি টাইম দিচ্ছি সকালের দিকে, কারণ বিকেলের দিকে কালকে হবে না, আমি বেশি দেরি করবো না, আমি কালকেই চাইছি। তোমাদের কালকে সকাল 9টার সময় হবে? হ্যাঁ স্যার, আমার সবাই একটু বলো, আমার হবে। হবে? স্যার হবে না আমাদের।
স্যার 10:30টার মধ্যে ছাড়তে হবে, আমার স্কুল আছে। হ্যাঁ আমারও তো ক্লাস আছে 11টায়। কার স্বর্ণাভ সৌরভের হবে না? না স্যার কালকে না, এক্সাম স্যার। আছে। স্যার এক্সাম আছে স্যার কাল। কালকে এক্সাম আছে? কেমিস্ট্রি এক্সাম কাল স্যার। ওহো, স্যার কি ফ্রাইডে বিপদে পড়েছি আর কি বলবো আমি। স্যার ফ্রাইডে আর তারপরে আমরা বলছি টাইমিংস। স্যার ওয়েডনেসডে বিকালে স্যার খালি আছে আমাদের। বুধবার দিন, বুধবার দিন তোমাদের বিকেলে 4টের দিকে হবে? হ্যাঁ স্যার, স্যার বুধবার পুরো খালি হয়ে আছে। যাবে স্যার। হ্যাঁ স্যার হয়ে যাবে। হ্যাঁ স্যার হবে। দেবমিতা? স্যার আমার 4:30 হয়ে যাবে, স্কুল আমার 4:30তে শেষ হয়। ঠিক আছে অসুবিধা নেই, 4:30 তাহলে বুধবার 4:30 হবে সবার। তাহলে সৌরদীপের হবে, স্বর্ণাভর হবে, দেবমিতার হবে, আসমিতার হবে, অমৃক। হ্যাঁ স্যার হবে। হ্যাঁ তাহলে শান্তি দাও বাবা, একটু বুধবার দিন একটু 4:30 জয়েন করো একটু আরেকবার। আমি ইতিমধ্যে এখন আমি চেষ্টা করছি ছোট ছোট করে যেটা বাকি আছে তোমাদের বলো তো, এই চ্যাপ্টারটা একটু বাকি কিছু নেই কিন্তু আর আমার একটু কোশ্চেন আনসার ডিসকাশন করার আছে। SN2 আর SN1 রিঅ্যাকশনটা বাকি আছে করানো। আচ্ছা এসএন1 এসএন2 বাকি আছে? হ্যাঁ স্যার বেসিক একটু আচ্ছা। বলেছিলেন ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি আর একটু ইলাবোরেট করে বলবো তাহলে এসএন1 এসএন2টা। আর হ্যালোয়ারিনস এর কিন্তু সমস্ত রিঅ্যাকশন বলে দিলাম, এই যে লাস্ট যে বললাম এটাই লাস্ট ছিল, আর কিন্তু কিছু বলতে বাকি নেই হ্যালোয়ারিনস এ। ঠিক আছে? হ্যাঁ Yes, sir. তাহলে তোমরা কিন্তু বই থেকে পড়া শুরু করে দাও হ্যালোয়ার্কের হ্যালোয়ারিনসটা। ঠিক আছে স্যার। আর এই যে স্যার, আমি- হোমওয়ার্কটা করবে। স্যার আমি বলছিলাম, আমি হ্যাঁ, যে স্যার। টেস্টটা দিয়েছিলাম ওই কি বলবো সলিউশনের ওতে হ্যাঁ অনেক আমাকে দেখলাম তো। হ্যাঁ স্যার আমি অনেক সামস পারিনি ওতে স্যার, একটু আউট অফ দ্য কনটেক্সট মনে হচ্ছিল, তো সেইটা আপনি আমাকে একবার বুঝিয়ে দেবেন তো। আচ্ছা তাহলে আমাদের কোন কোন চ্যাপ্টার পড়ানো হয়ে গেল? স্যার হ্যালো, হ্যাঁ স্যার ইলেকট্রোকেমিস্ট্রি স্যার সেকেন্ড টার্মে আসবে না?